আমি আমার লেখা ছোট গল্প মেঘে ঢাকা সূর্য পর্ব 4 পড়ছি। আশা রাখছি ভালো লাগবে সবার। আশিক বলল, নীরা, সত্যি করে বলো তো, এত রাতে কেন বাগানে গিয়েছিলে? আমাদের মেয়েটা এভাবে চলে যাওয়াতে মাইন্ড করেছো? নীরা ভেবে দেখল জর্জের কথা বলা যাবে না, হয়তো এতে আশিক অন্য কিছু ভাবতে পারে। নীরা বলল, ঘুম আসছিল না, দেখলাম তুমি অঘরে ঘুমাচ্ছ। আমি এমনিতে একটু হাঁটাহাঁটি করছিলাম বাগানে। না, ওখানে যাবে না কোনো দিন। ওখানে এলিসের স্বামীর আত্মা ঘুরে বেড়ায়। আসলে বাড়ি কেনার আগে ভালো করে খোঁজ নেওয়া দরকার ছিল। খুব সস্তায় পেয়েছি তাই কিনে ফেলেছি। নীরা অবাক হয়ে গেল আশিকের কথা শুনে। বলল, আমাকে সব খুলে বলো, তুমি কি জানো? আশিক বলল, সেদিন গ্রোসারি শপের মালিক বলল, আপনি ভুতুরে বাড়ি কিনেছেন কেন? ওখানে এলিসের আত্মীয়রা এলে তাকে জর্জের অতৃপ্ত আত্মা মেরে ফেলে। প্রথমে সে খুব খাতির করে মানুষকে, এক পর্যায়ে বলে কিচেনে গুপ্তধন আছে। আর যেই না সেই গুপ্তধনের লোভে চোরাকুঠরিতে কেউ ঢোকে, তখন জর্জ সেখানে যেয়ে শ্বাসরোধ করে মানুষকে মেরে ফেলে। নীরা আঁতকে উঠে বলল, আমি তো রীতিমতো লোভে পড়ে গিয়েছিলাম। আশিক বলল, আমি ঠিকই বুঝতে পেরেছি, তুমি জর্জের অতৃপ্ত আত্মার সাথে কথা বলছিলে। নীরা বলল, এখন কি উপায় হবে? ঠিক তখনই জর্জের আত্মা কানে কানে বলে উঠল, আর সবার মতো তোমাকে আমি মেরে ফেলব না, একমাত্র তুমিই পারো আমার আত্মাকে মুক্তি দিতে। আশিক দেখল নীরা যেন সম্মোহিত হয়ে আছে। আর বেশি কিছু বলল না আশিক, শুধু বলল, শুয়ে পড়ো নীরা, ভোর হতে আর বেশি দেরি নেই। আমি আমার লেখা ছোট গল্প মেঘে ঢাকা সূর্য পর্ব 4 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।